হ্যালো, আমি মীরা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বসে পড়েছি মাটি দিয়ে টিউলিপ ফুল বানাতে। এখন শুধু চারিদিকে দেখছি সুপার গ্লে দিয়ে টিউলিপ ফুল বানাচ্ছে, তাই আমি ভাবলাম আমি মাটি দিয়ে টিউলিপ ফুল বানানোর জন্য ট্রাই তো করতেই পারি, কি বলো? যেই ভাবা সেই কাজ, বসে বললাম মাটি দিয়ে টিউলিপ ফুল বানাতে। ওই তো প্রথমেই কিছুটা মাটি বেলে নিয়েছি, নিয়ে 5 ভাগে কেটে নিয়েছি। এখন আমি কেটে রাখা ওই যে ছোট ছোট মাটিগুলো দিয়ে টিউলিপ ফুলের মাঝের পরাগটাকে করে নিচ্ছি। তারপরে আমি কিছু পাটকাঠি নিয়েছি এখানে টিউলিপ ফুলের নিচের অংশটা করার জন্য, কিন্তু তোমরা চাইলে কোনো স্টিক বা গাছ টালটালও নিতে পারো, তবে আমার মনে হয়েছে যে পাটকাঠিটা ভালো হবে, তাই আমি পাটকাঠি নিয়েছি। তো একে একে আমি ওই যে পরাগগুলো পাটকাঠির সাথে জয়েন্ট করে নিচ্ছি। তারপর এগুলোকে সাইড করে রেখে এখন আমি আবারও বেশ কিছুটা মাটি এরকম সমানভাবে কেটে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে এবার হবে টিউলিপ ফুলের পাপড়ি। তার আগে প্রথমেই মাটিগুলোকে গোল আকার করে নিতে হবে। সবকটা মাটি গোল করা হয়ে গেলে আমি এখানে ব্যবহার করছি একটা ছোট্ট কাঠের চামচ, কিন্তু তোমরা তোমাদের মাপ অনুযায়ী যে কোনো চামচ নিলে হবে বা হাতের সাহায্যেও করে নিলে হবে। আমি এখানে চামচটাকে ব্যবহার করেছি এবং চামচের উপরে দিয়ে দিয়েছি একটা সুতির কাপড়, যাতে ফুলের পাপড়িগুলোকে আমি খুব সুন্দরভাবে তুলতে পারি। তো তারপরে এক একটা মাটির বলকে নিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে 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 আমি ফুলের পাপড়ি আকারে শেপ দিয়ে নিয়েছি। তারপরে ওই যে আগে থেকে করে রাখা পরাগের স্টিকগুলোর সাথে এখন আমি এই এক একটা করে পাপড়ি অ্যাটাচ করে দেব। সমস্ত ফুল বানানো হয়ে গেলে এবারে হাত ও জলের সাহায্যে সবকটা ফুলই ভালো করে মসৃণ করে নিতে হবে। ফুলগুলোকে ভালো করে মসৃণ করা হয়ে গেলে এবারে তো এগুলোকে ছেড়ে দিতে হবে শুকনো হওয়ার জন্য। তো চলো সেই ফাঁকে আমরা এই ফুলগুলোকে যার মধ্যে রাখবো সেটাকে ডিজাইন করে নেওয়া যাক। অনেকদিন ধরেই না এরকম কাঁচের বোতল বা জার আমি আর্ট করা দেখছিলাম, আমারও খুব ইচ্ছা করছিল কোনো কিছুর উপরে আমি এরকম একটা আর্ট করব। তাই আজ যখন সুযোগ পেয়েছি যে ফুলগুলো রাখতে হবে, তাই বসে পড়েছি এরকম একটা কফির জার নিয়ে, যেখানে আমি এখন আর্ট করছি। জানি না কতটা কি করতে পারছি, বাট চেষ্টা করছি। তো প্রথমেই আমি একটা নীল কালার করে নিয়েছি এবং তার উপরে আমি এখানে সাদা রঙের ছোট্ট ছোট্ট ফুল আঁকার চেষ্টা করছি। তবে হ্যাঁ, ডিজাইন করার আগে কিন্তু অবশ্যই রংটাকে না একটু ভালো করে শুকিয়ে নিও, কারণ কাঁচের গায়ে রং লাগাতে আমার বেশ একটু অসুবিধাই হচ্ছিল। আচ্ছা, তোমাদের যদি কারোর জানা থাকে যে কাঁচের গায়ে কোন রং দিলে সব থেকে তাড়াতাড়ি রংটা লেগে যায় বা শুকাতেও খুব একটা বেশি দেরি লাগে না, এরকম যদি কোনো রং জানা থাকে তাহলে আমাকে প্লিজ একটু জানিও। তো যাই হোক, এখানে তো আমি এক এক করে ছোট বড় সব রকমেরই ফুল আমি করে নিয়েছি এবং তারপরে মাঝে দিয়েছি একটু হলুদের ছোঁয়া, যাতে ফুলগুলো আরেকটু উজ্জ্বল উজ্জ্বল দেখতে লাগে। কফির জারটাকে ডিজাইন করার পরে তো ওটাকে সাইডে রেখে এখন আমি নিয়ে চলে এসেছি ফুলগুলো, কারণ ভালো করেই শুকিয়ে গেছে আমার ফুলগুলো। এবারে তো রং করার পালা। আমার কাছে এই মুহূর্তে যে কটা রঙই অ্যাভেলেবেল ছিল আমি সব রকম রং দিয়েই টিউলিপ ফুল করেছি। প্রথমে ভেবেছিলাম শুধু হোয়াইটই দেবো, তারপর ভাবলাম না, নানান রকমের রং দিলে হয়তো আরও বেশি ভালো লাগবে। তাই এখানে আমি প্রায় আমার কাছে যে কটা রং অ্যাভেলেবেল ছিল আমি সব কটা দিয়েই টিউলিপ ফুল বানিয়ে ফেলেছি। চলো একে একে রংগুলো করে নেওয়া যাক। ফুলগুলোকে রং করার পরে আমি তখন ফুলের নিচের পোর্শনটাতে আমি সবুজ কালার করে নিচ্ছি। রং করা তো আমার মোটামুটি কমপ্লিট। তো চলো এগুলোকে এবার একটু সাজিয়ে নিয়ে দেখা যাক কেমন লাগছে। একে একে ফুলগুলোকে তো আমি সাজিয়ে নিয়েছি, তো চলো এবারে ফাইনাল লুকটা কেমন এলো দেখা যাক। কি কেমন লাগছে? হ্যাঁ, এটা কিন্তু তোমরা তোমাদের বেডরুম বা তোমাদের ডাইনিং প্লেসে রাখতেই পারো, আশা রাখছি মন্দ লাগবে না। যাই হোক, তোমরাই জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ আসলাম, দেখা হবে নতুন কোনো কাজের সাথে। বাই।